স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা অবশ্যই জেনপাস সংক্রান্ত 2024। অনেকেই জানতে চেয়েছো যে জেনপাসের কাউন্সেলিং কবে শুরু হতে চলেছে, পাশাপাশি ডকুমেন্টস এবং কারা সরকারি কলেজে সুযোগ পেতে চলেছো, এই সংক্রান্ত সকল বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। জেনপাসে এক্ষেত্রে কবে থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হচ্ছে, রেজিস্ট্রেশন শুরু হবে, এই সংক্রান্ত অনেক বিষয় অনেকেই জানতে চেয়েছো এবং অনেকেই মেসেজ করেছো। তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি থাকছে, তাই প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য। জেনপাস 2024-এ তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে এবং যেটা আশা করা যাচ্ছে যে সম্ভবত তোমাদের কাউন্সেলিং কিন্তু সম্ভবত সেপ্টেম্বরেই শুরু হবে। অর্থাৎ সেপ্টেম্বরের এক্ষেত্রে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে শুরু হওয়ার একটা পসিবিলিটি এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। জেনপাসে যারা এক্ষেত্রে কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করবে তাদের ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে 3টে রাউন্ড রয়েছে। আমি এই 3টে রাউন্ড সম্পর্কে তোমাদের সঙ্গে ডিসকাস করব। নাম্বার 1 যে রাউন্ডটা রয়েছে সেটা হচ্ছে, আমি সংক্ষেপে এটা লিখে রাখলাম, এক্ষেত্রে এটা হচ্ছে অ্যালটমেন্ট রাউন্ড। আমি এটা সংক্ষেপে অ্যালট কথাটা লিখে রাখলাম। 2 নম্বর যে রাউন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে আপগ্রেডেশনস রাউন্ড, সংক্ষেপে আমি লিখে রাখছি। এবং লাস্ট যে রাউন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে মপ আপ রাউন্ড। বিগত বছরগুলিতে, বিগত 4-5 বছরের যে ডেটা সেগুলি তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করেই পেয়ে যাবে, কারণ সেখানে কিন্তু বিগত 4-5 বছরের ডেটা কিন্তু রয়েছে। তাহলে এই অ্যালটমেন্ট রাউন্ডের জন্য রেজিস্ট্রেশনস করতে হয় এবং রেজিস্ট্রেশনস তোমাদের কিন্তু যথাযোগ্য সময়ে শুরু হবে। পাশাপাশি আপগ্রেডেশনে এখানে ইয়েস নো এর একটা ব্যাপার থাকে, সেটা আমি পরবর্তী ভিডিওতে ডিসকাস করে দেবো, কারণ কারা আপগ্রেডেশন ইয়েস বা কারা আপগ্রেডেশন নো করবে। লাস্ট রাউন্ড মপ আপ রাউন্ডে কিন্তু আবার নতুন করে রেজিস্ট্রেশনস করতে হয়। যে ইনস্টিটিউশনস, যে কলেজগুলি অলরেডি সেখানে ভ্যাকেন্সি থাকবে বা সিট থাকবে, সেগুলিতে তোমরা নতুন করে রেজিস্ট্রেশনস করে আবেদন করতে পারবে। এর পাশাপাশি তোমাদের জানাবো যে এক্ষেত্রে অনেক স্টুডেন্টের কোয়ারি রয়েছে। ধরো তোমার বাড়ি যদি এক্ষেত্রে মালদা ডিস্ট্রিক্টে হয়ে থাকে বা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বা এক্ষেত্রে দার্জিলিংয়ে যদি হয়ে থাকে, তাহলে ফার্স্ট প্রায়োরিটি অনুযায়ী অনেক স্টুডেন্ট কি করে যে নিজের বাড়ির কাছাকাছি কলেজগুলিকে প্রথম 1, 2, 3, 4 র্যাঙ্কিংয়ে রাখে। পরবর্তী ক্ষেত্রে অনেক স্টুডেন্টের আবার পছন্দ এক্ষেত্রে ডিফারেন্ট, কারণ অনেকেই কলকাতার যে বেস্ট কলেজগুলি রয়েছে সেগুলি তারা পরপর সাজায়। সম্পূর্ণ এটা ব্যক্তিগত ব্যাপার, তুমি কোন কলেজগুলিকে প্রথমে রাখবে, চয়েস ইজ ইয়োর্স। অর্থাৎ তোমাকেই চুজ করতে হবে তোমার প্রায়োরিটি অনুযায়ী, অর্থাৎ তোমার পছন্দ এবং এক্ষেত্রে তোমার যে চয়েস যেটা হবে সেটা কমপ্লিটলি তোমার ওপর নির্ভর করছে যে তুমি কোন কলেজগুলিকে প্রথম অবস্থায় রাখবে। অনেকেই জানতে চেয়েছো যে এবছরে আসন সংখ্যা কত, কারণ বিগত ভিডিওগুলিতে আমি তোমাদের অলরেডি জানিয়েছিলাম যে কত আসন সংখ্যা রয়েছে। সিট হয়তো কিছুটা পরিমাণ ইনক্রিজ করতে পারে, এটা বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এবং তার পাশাপাশি বিএইচের ক্ষেত্রে কিন্তু সিট ফিক্সডই থাকবে, সম্ভবত ইনক্রিজ হওয়ার সম্ভাবনা কম, কিন্তু বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালে কিছুটা পরিমাণ সিট ইনক্রিজ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে সিট ম্যাট্রিক্স তোমাদের আমি জানিয়ে দেবো, কারণ বিগত বছরের সিট ম্যাট্রিক্স অলরেডি আমি দিয়েছি। বিএসসি নার্সিং ছাড়াও এক্ষেত্রে বিপিটি, বিএমএলটি প্যারামেডিক্যাল কোর্সগুলির মধ্যে 3 নম্বর যেটি রয়েছে অর্থাৎ বিএমএলটি, এটির সর্বাপেক্ষা চাহিদা থাকে। তারপরই বিএসসি ইন সিসিটি, খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স। পাশাপাশি বিএসসি ইন ওটিটি, খুবই গুরুত্বপূর্ণ এই কোর্সটিও। এর পাশাপাশি বাকি সমস্ত যে কোর্সগুলি রয়েছে সেগুলো তুলনামূলকভাবে কিছুটা কম র্যাঙ্ক করলেও কিন্তু তুমি সুযোগ পেতে পারো। এবার আসছি যে কতটা পরিমাণ র্যাঙ্ক করলে তুমি সরকারি কলেজে সুযোগ পাবে।
প্রথমে ডিসকাস করব বিএসসি প্যারামেডিক্যাল। সম্ভবত আমি এটা 100% যারা আমাদের চ্যানেলে ভিজিট করেছো বা যারা ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলবো যে এইটি কিন্তু 100% কারেক্ট হবে, এটা আমরা চ্যানেল থেকে দাবি করছি না। জাস্ট একটা ট্রেন্ডস, অর্থাৎ বিগত বছরগুলিতে আমরা যে ডেটা অবজার্ভ করেছি সেই অনুযায়ী এবছরে একটা কাট অফ তোমাদের দিচ্ছি। বিএসসি প্যারামেডিক্যালে সরকারি কলেজের জন্য মোটামুটি তোমরা সেফ ফিল করতে পারো। জেনারেল ক্যাটাগরি বা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 48 থেকে 54-র মধ্যে যারা মার্কস পাবে তারা কিন্তু সর্বশেষ রাউন্ড পর্যন্ত একটা এক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ পাওয়ার আশা তোমাদের রয়েছে। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 46 থেকে 50 পর্যন্ত যারা মার্কস পাবে তারা কিন্তু সেফ ফিল করতে পারো। ওবিসি বি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে 48 থেকে 50-এর মধ্যে যারা মার্কস পাবে তারা কিন্তু একটা চান্স তাদের থাকছে যে গভর্নমেন্ট কলেজ। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 43 থেকে 45 পর্যন্ত লাস্ট রাউন্ড পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে, তার বেশিও কিন্তু কাট অফ যেতে পারে। আমি তোমাদের জানিয়ে রাখছি +3 এবং -3 এক্ষেত্রে ওঠানামা করতে পারে যে কাট অফটা দিচ্ছি। এরপর তোমাদের জানাবো যে এসটি ক্যাটাগরি যারা রয়েছে প্যারামেডিক্যালের ক্ষেত্রে 30 থেকে 35 পর্যন্ত যারা পেয়েছো তারা সেফ ফিল করতে পারো। লাস্ট রাউন্ড পর্যন্ত একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার সম্ভাবনা থাকবে। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 47 থেকে 50 পর্যন্ত যারা পেয়েছো তারা কিন্তু মোটামুটি একটা আশা রাখতে পারো যে লাস্ট রাউন্ড পর্যন্ত তোমরা একটা গভর্নমেন্ট কলেজ আশা করতে পারো। এবার আলোচনা করব বিএইচএ কোর্সের ক্ষেত্রে। বিএইচএ কোর্সের ক্ষেত্রে এবছরে সম্ভাব্য কাট অফ হতে পারে 100%। আবারও বলছি যে 100% এটা কখনোই চ্যানেল থেকে আমরা দাবি করব না বা কোনো চ্যানেল দাবি করতে পারে না যে তারা 100% কাট অফ মিলিয়ে দেবে। জাস্ট বিগত বছরের যে ট্রেন্ডস রয়েছে সেই ট্রেন্ডস অনুযায়ী তোমাদের একটা ধারণা দিচ্ছি। এক্ষেত্রে ইউআর বা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 62 থেকে 64 পর্যন্ত যারা মার্কস পেয়েছো তারা সেফ ফিল করতে পারো লাস্ট রাউন্ড পর্যন্ত বলছি। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 50 থেকে 53-র মধ্যে যারা মার্কস পেয়েছো তারা সেফ ফিল করতে পারো। ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 51 থেকে 54-র মধ্যে যারা মার্কস পেয়েছো তারা সেফ ফিল করতে পারো। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মোটামুটি 46 থেকে 48-এর মধ্যে যারা মার্কস পেয়েছো তারা সেফ ফিল করতে পারো। এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 33 থেকে 36-এর মধ্যে যারা মার্কস পেয়েছো তারা সেফ ফিল করতে পারো লাস্ট রাউন্ড পর্যন্ত। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 52 থেকে 55-র মধ্যে যারা মার্কস পেয়েছো তারা কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ার একটা এক্ষেত্রে সম্ভাবনা লাস্ট রাউন্ড পর্যন্ত কিন্তু রয়েছে। পাশাপাশি বিএসসি নার্সিং সংক্রান্ত বিষয়ে এরপর কাট অফ আসতে চলেছে। বিএসসি নার্সিংয়ের বিষয়ে বলবো। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে তোমাদের এক্ষেত্রে কাট অফ এবং র্যাঙ্ক অনুসারে দুটোই তোমাদের জানাবো। বিএসসি নার্সিং 2024 জেনপাসে কাউন্সিলিংয়ের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে বা ইউআর ক্যাটাগরি তারা এক্ষেত্রে 44 থেকে 52-র মধ্যে মার্কস পেয়ে থাকলে সর্বশেষ রাউন্ড পর্যন্ত তোমাদের একটা চান্স রয়েছে যে গভর্নমেন্ট কলেজ তোমরা কিন্তু পেতে পারো। এটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে সর্বশেষ রাউন্ড পর্যন্ত বলছি। ওবিসি এ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের 42 থেকে 45-এর মধ্যে মার্কস থাকলে তোমরা সেফ ফিল করতে পারো। ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 48 পর্যন্ত, অর্থাৎ 44 থেকে 48 পর্যন্ত মার্কস যদি তোমরা পেয়ে থাকো এর মধ্যে তাহলে কিন্তু সেফ ফিল করতে পারো এবং লাস্ট রাউন্ড পর্যন্ত একটা তোমাদের আশা রয়েছে। পাশাপাশি এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে এসসি ক্যান্ডিডেট এবছরে যারা রয়েছে 34 থেকে 41 পর্যন্ত মার্কস যদি পেয়ে থাকো তাহলে সেফ ফিল করতে পারো। এসটি ক্যান্ডিডেট 28 থেকে 33-এর মধ্যে মার্কস পেলে সেফ ফিল করতে পারো। ইডাব্লিউএস ক্যান্ডিডেট 36 থেকে 39-এর মধ্যে মার্কস পেয়ে থাকলে সেফ ফিল করতে পারো লাস্ট রাউন্ড পর্যন্ত। পিডাব্লিউডি অল। এটা বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এবছরের সম্ভাব্য কাট অফ তোমাদের এটা দিলাম। এর পাশাপাশি র্যাঙ্ক অনুসারেও তোমাদের বলবো যে কতটা র্যাঙ্ক পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিএসসি নার্সিং যারা করবে তাদের ক্ষেত্রে এবছরে মোটামুটি একটা সেফ র্যাঙ্ক পর্যন্ত তোমাদের কাট অফ দেওয়া হচ্ছে। বিগত বছরগুলিতে আমরা যে ডেটা অবজার্ভ করেছি
সেই ডেটার অবজার্ভ করার পর তোমাদের একটা কাট অফ এক্ষেত্রে আমি দিচ্ছি আপাতত। সেটা হচ্ছে ইউআর ক্যাটাগরি 3350 বা 3000, এক্ষেত্রে 400 পর্যন্ত তুমি আশা রাখতে পারো। লাস্ট রাউন্ড পর্যন্ত ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। ওবিসি এ ক্যান্ডিডেট 5600 জিএমআর, যেটা র্যাঙ্ক আমি বলছি এটা জিএমআর কেন্দ্রিক, কোনো ক্যাটাগরি র্যাঙ্ক এখানে আমি ডিসকাস করছি না। ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 4650 জিএমআর পর্যন্ত, এসসি ক্যান্ডিডেটদের 9050 জিএমআর পর্যন্ত লাস্ট রাউন্ড পর্যন্ত মোটামুটি একটা সম্ভাবনা রয়েছে। এসটিদের ক্ষেত্রে 27000 পর্যন্ত একটা সম্ভাবনা রয়েছে লাস্ট রাউন্ড পর্যন্ত গভর্নমেন্ট কলেজ পাওয়া। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 7500 জিএমআর পর্যন্ত একটা সম্ভাবনা রয়েছে যে গভর্নমেন্ট কলেজ তুমি কিন্তু এক্ষেত্রে পেতে পারো বা লাস্ট রাউন্ড পর্যন্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমার র্যাঙ্ক কত হয়েছে এবং তুমি কত মার্কস পেয়েছো এটা কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাবে, এবং কোন কোর্সের ক্ষেত্রে তুমি আবেদন করছো অবশ্যই জানাবে, আমি প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেবো। তোমার র্যাঙ্ক কত হয়েছে মূল যেখানে উল্লেখ করবে জিএমআর র্যাঙ্ক, পাশাপাশি কাস্ট ক্যাটাগরির র্যাঙ্কও কিন্তু উল্লেখ করবে, এবং মার্কস কত পেয়েছো সেটাও কিন্তু প্রত্যেকে উল্লেখ করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও এই